সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সহিংস ঘটনার পর দক্ষিণ এশিয়ায় আবারও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চিরাচরিত বৈরিতা আবারও যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে বলে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন। এই পরিস্থিতিতে আফগানিস্তান ভারতের প্রতি একটা কড়া বার্তা পাঠিয়েছে, যা পুরো অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দিল্লি থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভারত সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সীমান্তে অফেন্সিভ ডিফেন্স কৌশল গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনে সীমিত সামরিক অভিযানের পরিকল্পনাও প্রস্তুত। ইসলামাবাদ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, ভারত রাজনৈতিক ফায়দা তোলার জন্য মিথ্যা অজুহাত খুঁজছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, কাশ্মীর একটি আন্তর্জাতিক স্বীকৃত বিরোধপূর্ণ অঞ্চল, যেখানে ভারতীয় দমনপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ চলছে। এই উত্তেজনার মধ্যে চমকপ্রদভাবে আফগানিস্তানও মুখ খুলেছে। তালিবান নিয়ন্ত্রিত আফগান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কাশ্মীর ইস্যুতে ভারত যেন অতিমাত্রায় আগ্রাসন না দেখায় এবং মুসলিম জনগণের অধিকারকে সম্মান করে। বিবৃতিতে আরও বলা হয়, যদি ভারত তার নীতিতে পরিবর্তন না আনে, তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানের এই বার্তা কেবল কাশ্মীর ইস্যুতেই সীমাবদ্ধ নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় ভারতীয় প্রভাবের প্রতি একটা চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, এই অবস্থায় চীন এবং রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কাশ্মীর উপত্যকার সাধারণ জনগণের মধ্যে আবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কিন্তু প্রতিবাদ যখন এমন ঘটনা ঘটে, তখন আমরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হই। পেহেলগামের সাম্প্রতিক হামলা এবং এর পরবর্তী কূটনৈতিক প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিকে এক নতুন উত্তেজনার মুখে ফেলেছে। ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা যেমন বাড়ছে, তেমনি আফগানিস্তান ও অন্যান্য প্রতিবেশী দেশের অবস্থানও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন উপমহাদেশের দিকে এবং প্রশ্ন উঠেছে, এবার কি সত্যিই যুদ্ধ অনিবার্য?